আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম রান্নাঘর থেকেই। তো আজকে আমার রান্নার আয়োজন হচ্ছে কাঁকরোল আলু ভাজি, ডাল আর ছোটো মাছ চচ্চড়ি করব। তো এইখানে যে আমি কাঁকরোল আলু কাইটা রাখছি ধোয়ার জন্য, আর এই জায়গায় আমি টমাটুম ফ্রিজ থেকে বাইর করে রাখলাম, কারণ টমাটুমটা বরফ হয়ে রয়েছে, তো একটু গললে তারপরে তরকারিতে দেওয়া যাবে। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব না করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে থাকুন। এখানে যে ভাজিটা ধোয়া শেষ, এখন এই যে ভাজিটা রান্না করার জন্য বসাই দিলাম। ডালটাও বাগার হয়ে গেছে, আর এই তো আমার ভাজিটা ওই চুলায় দিয়ে এখানে আমি ছোটো মাছটা রান্না করার জন্য এখানে মশলাটা কষায় নিতেছি। তো ছোটো মাছ রান্না করলে এইভাবে রান্না করা যায়, আবার মাখায়ও রান্না করা যায়। তো আমি আজকে মাখায় রান্না করি নেই, মশলাটা ভাবলাম একটু মশলাটা কষাই নেই, তো এই কারণে বসাই দিলাম। এই যে ভাজিটাও আমার প্রায় হয়ে আসছে, এখন এই যে ধনিয়া পাতা দিছি, একটু লাড়া দিয়েই নামায় ফেলবো। তো এই যে এখানে আমার বাবা তালের শাঁস, আম, লেচু এগুলো পাঠাইছে। তো যখনই যা আনে আমাদের সবার বাড়িতেই দেয়, যতটুকু আনে অতটুকুই সবাইকে ভাগযোগ করে দেয়, কারণ যেহেতু সবাই একসাথে এক এলাকার ভিতরে আসি। তো এইখানে আমার রান্না বান্না শেষ। এই তো ছোটো মাছের তরকারি, ডাল আছে, ভাজি আছে, এগুলো দিয়েই আজকে আমাদের দুপুরের খাবার দাবার। তো এখনও ঘরের কাজকর্ম শেষ হয় নাই। এই তো সাদা ভাত তো থাকবেই। এখানে যে মেয়ের বাবা আসলো, উনি আসছে, গোসল করছে, নামাজ পড়ছে, তো ওনাকে আগে খাবার দিলাম। তো মেয়ে আর মেয়ের বাবা খাওয়া দাওয়া করুক, আমি এখন আর খাবো না, পরে খাবো। তো আজকে কিছুদিন যাবতে কিন্তু রোদ উঠলে গরম লাগে, রোদও উঠে, বৃষ্টিও নামে, বিকাল থেকে বৃষ্টি নামে। তো আজকে কিন্তু সকাল থেকেই অনেক বৃষ্টি আর অনেক অন্ধকার, আজকে কিন্তু রোদ বেশি একটা উঠে নাই। তো গরমের মধ্যে তো মানুষের বেশি একটা ভালো থাকা যায় না, গরমের মধ্যে একটু খারাপই লাগে, সবারই কম বেশি খারাপ লাগে। তো আজকে সারাদিন ভালোই ঠান্ডা, বৃষ্টি সারাদিনের জন্য ঠান্ডা ভালোই। তো আমাদের ছাদের গেটটার প্রচুর পরিমাণ বাতাস, বৃষ্টি তো আছেই, প্রচুর পরিমাণে বাতাস। তো আমাদের ছাদের উপরে মেয়ে গেছিলো কাপড় রোদ দেওয়ার জন্য, তো রোদ তো ওঠে নাই, তারপরও দিছিল যে বৃষ্টি মনে হয় পরে আসবে। তো দেওয়ার সাথে সাথেই না বৃষ্টি চলে আসছে। তো মেয়ে কাপড় নিয়ে চলে আসছে, ছাদের দরজাটা লাগায় নাই। তো বাতাসে গেটগুলো না এরকমভাবে বাইরেই যাচ্ছে, মানে বলার বাইরে। তো এর জন্য আবার একটু ছাদেও যাইতে হবে, কারণ গেটটা তালা মারতে হবে। রান্নাঘরও পরিষ্কার করা বাকি আছে, তো এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। এই তো আমার রান্নাঘর পরিষ্কার করা শেষ। তো এখন যাব ছাদে, গেটটা তালা মাইরা আইসা। আর বৃষ্টি আসলে ঘর দুয়ারের অবস্থা তো একেবারে খারাপ হয়ে যায়, কারণ ভেজা কাপড় চোপড় ঘরে রোদ দেওয়া থাকে, কীরকম একটা ঘরের ভিতরে গন্ধ আসে, আর ঘরও কীরকম এলোমেলো দেখা যায়। এই দেখেন কীরকম বৃষ্টি হইতাছে, লাগে কি রাত হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু দুপুর টাইম, রাত এখনও হয় নাই। তো দেখেন কীরকম বৃষ্টি হইতাছে, ক্যামেরাটা একটু ধরলাম যে দেখি। আর আমার বারান্দার অবস্থা তো খুবই খারাপ, বৃষ্টির পানি আইসা। আর বারান্দার ভিতরেও কাপড় চোপড় দেওয়া যাইতেছে না, কারণ বৃষ্টিতে বাতাস আর বৃষ্টি একসাথে, এই কারণে কাপড় চোপড় আরও শুকাইব কি, আরও ভিজা যাইতেছে। দেখেন পানি দিয়া অবস্থা কি। বারান্দার থেকে সব কাপড় চোপড়ে নেওয়া হয়েছে, আয়না সব কাপড় চোপড়ে যে ঘরে মেলা হয়েছে। তো ওই যে বললাম না যে বৃষ্টির দিন আসলে ঘরের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ ভেজা কাপড় ঘরে মেলা থাকলে না একটা গন্ধও আসে, আর কীরকম ঘর দুয়ার এলোমেলো দেখা যায়। তো যাই হোক, কাপড় তো শুকানো লাগবেই। তো এই তো আসলাম ছাদের উপরে গেট লাগানোর জন্য। দেখেন কেমন ছাদ ভরে গেছে পানিতে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।